তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে অন্যতম রাজদূত ক্লাবের শারদীয়া পূজা প্রস্তুতি এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এবছর প্রায় 17 লক্ষ টাকার বাজেট নিয়ে ক্লাব কর্তৃপক্ষ পুজোর আয়োজন করছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের পুজো শৈশব জীবন থিমের উপর কেন্দ্র করে সাজানো হয়েছে। মণ্ডপটি নান্দনিক এবং মনোগ্রাহীভাবে গড়ে তোলা হয়েছে, যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। নমস্কার। তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলির মধ্যে আমাদের তেলিয়ামুড়া শহরে রাজদূত ক্লাব আরেকটি অন্যতম বনেদি ক্লাব। আমরা ক্লাব কর্তৃপক্ষ প্রথমেই তেলিয়ামুড়াবাসীকে এই ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা এবং নমস্কার এবং শারদীয়ার শুভেচ্ছা জ্ঞাপন করছি। ইতিমধ্যে আমাদের ক্লাবের নানাহ যে কর্মযজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্রিয়াকর্ম আমাদের শুরু হয়ে গেছে এবং প্রতি বছর সারাটা বছরই আমরা সামাজিক কাজকর্মতে আমাদের ক্লাব লিপ্ত থাকি। সেটা মেয়ের বিয়ে থেকে শুরু করে বন্যা ত্রাণ থেকে শুরু করে সমস্ত ধরনের বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যারা মানুষ আমাদের এলাকাতে আছে, তারা সাহায্যের হাত আমাদের ক্লাব থেকে বাড়িয়ে দেওয়া হয়। বাজেট 17 লক্ষ টাকা, ঠিক উপরে অ্যাপ্রক্স আমি বলছি 17 লক্ষ টাকা। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে রাজদূত ক্লাবের উদ্যোগে ইতিমধ্যে বিভিন্ন সামাজিক কর্মসূচি সম্পন্ন হয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পুজোর দিনগুলোতেও এই সমাজ কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা মনে করছেন, রাজদূত ক্লাবের পুজো সবসময় তেলিয়ামুড়ার সাংস্কৃতিক পরিমণ্ডলে বিশেষ মাত্রা যোগ করে। এবছরও তার ব্যতিক্রম হবে না বলে ধারণা করা হচ্ছে। ক্লাব কর্তৃপক্ষ আরও আশা প্রকাশ করেছেন, এই পুজো স্থানীয় সংস্কৃতি ঐতিহ্যের সাথে নতুন প্রজন্মকে সংযুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দর্শনার্থীরা মণ্ডপের বিশেষ থিম এবং চিত্রাঙ্কনের মাধ্যমে শৈশবের স্মৃতি ও আনন্দের প্রতিফলন দেখতে পাবেন। এই ধরনের আয়োজন শুধু পুজোকে আরও আনন্দময় করে তোলে না, বরং শহরের সাংস্কৃতিক পরিচয়কেও সমৃদ্ধ করে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।